আমরা আছি এই মুহূর্তে ধনবিড়িয়া ঐক্য সম্মেলনী ক্লাব প্রাঙ্গণে। তাদের পুজো এবছর 30 বছরে পদার্পণ করলো এবং তাদের এবছরের থিম, এবছরের ভাবনা কি সেটা আমরা একটু পরে ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারবো। এবং দর্শকবৃন্দের যা সমাগম এবং এই পুজোকে ঘিরে যে উৎসাহ দেখতে পাচ্ছি, সে উৎসাহ অবশ্যই অনন্যতার দাবি রাখে। আপনার নাম? আমার নাম জয়দেব হালদার। এখানকারই বাসিন্দা? আমার 13 নম্বর ওয়ার্ডে বাড়ি। এইখানে যে পুজো, এই পুজো কি আপনি প্রত্যেক বছর দেখতে আসেন? আমরা প্রতি বছর দেখতে আসি, পরিবেশটা খুব ভালো লাগে, এইটা খুব ভালো হয়, এই জায়গাটা খুব ভালো হয়, সেই জন্য আমরা আসি। আচ্ছা, অন্যান্য যে পুজো তার থেকে ঐক্য সম্মেলনীকে কোন জায়গাটা আলাদা রাখবেন? এখন যা দেখলাম, আমি ভেতরে ঢুকে গিয়ে দেখলাম পরিবেশ হিসাবে বা ঠাকুর দিক দিয়ে সব দিক দিয়েই ভালো হয়েছে। এখনও পর্যন্ত আমি যা দেখছি, এরা নিজেরা যে কোনো দিক থেকে মানে ভালো রেখেছে পরিবেশটাকে। আপনার সাথে আর কারা এসেছেন? আমার ছেলে এসছে, পরিবারে আসেনি, মেয়ের পরীক্ষা বলে আসেনি। আচ্ছা, আপনার এই সরস্বতী পুজোর অন্যান্য যে ক্লাব প্রাঙ্গণগুলো দেখছেন, সেই জায়গায় এবছর মোটের ওপর কেমন মনে হয়? মানুষের স্বতঃস্ফূর্ততা কেমন? মানুষের ঢল নেমেছে মেন রোডে দেখলাম, বিশেষ করে ডায়নার আজ দেখলাম যা পরিস্থিতি, মোটামুটি 30-40 হাজার লোক মেন রোডে নেমেছে। এবং ওয়ার্ডেও দেখছি মোটামুটি খারাপ পরিবেশ হিসাবে দেখলাম ভালোই তো লোক মানে ঠাকুর দেখতে আসছে। আর এই ধনবেড়ে আমি মোটামুটি প্রায় 20 বছর আসছি, আমি ঠাকুর দেখছি। আপনার নাম আর ফোন নাম্বার? আমার নাম জয়দেব হালদার, আর ফোন নাম্বার হচ্ছে 9635972366। আমরা পেয়ে গেছি এই মুহূর্তে ঐক্য সম্মেলনীর যে পুজো তার অন্যতম কর্ণধার সদস্য, সেই ক্লাবের একজনকে। এবং তাদের এই যে পুজো ধারাবাহিকভাবে যে নিরবিচ্ছিন্ন তাদের এই প্রয়াস অবশ্যই সাধুবাদযোগ্য, কারণ নয় করেও তাদের একেবারে 30 বছরে পদার্পণ করেছে এই বছরের পুজো। জেনে নেব সেই যাত্রাপথটা কেমন ছিল শুরুর দিক থেকে। আমরা প্রত্যেক বছরের ন্যায়, ঠিক আছে, এবছর আমরা বর্তমানে সমাজে যে একটা শিশু যখন মেয়ে ছেলে হিসেবে জন্মায় তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, কিন্তু মেয়ে হয়ে জন্মানো কি তার অপরাধ? কিন্তু বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মেয়ে ছেলে, এর আগে প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী, তবুও মেয়েদের অবহেলিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। হ্যাঁ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বর্তমানে, ঠিক আছে, তবুও সেই মেয়ে নারী হয়ে জন্মালে তাকে ফেলে দেয়। সেইভাবে আমরা প্যান্ডেলের ভিতর ফুটিয়ে তুলেছি। সেই মেয়েটাকে যখন শিশুরূপে মানে পুজো করা হচ্ছে বর্তমানে, কেন কখন পুজো করা হয়? আমরা নবমী দিনে যে কুমারী পুজো করি, ঠিক আছে, আবার সেই ছোট শিশুকে আবার ধর্ষণ করা হচ্ছে, মানে সেইগুলো আমাদের প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে সেই বাচ্চাটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে, তখন যখন বৃদ্ধ বয়সে পদার্পণ করলো, তাকে আবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই মাকে। আমরা সেইভাবে পুজো মণ্ডপটাকে সুসজ্জিতভাবে সাজিয়ে তুলেছি। আপনারা যদি মণ্ডপের ভিতরে ঢোকেন সব কিছু দেখতে পাবেন, ঠিক আছে। তার মানে আপনার কথার যে রিফ্লেকশন আমরা পেলাম, হ্যাঁ, তাতে কি আপনারা হচ্ছে সমাজে যে নারী ঘটিত যে অপরাধ, সেই অপরাধের একটা অ্যাওয়ারনেস তৈরি করতে চাইছেন, নাকি না নারীদের যে কৃতিত্ব সেইটা তুলে ধরতে চাইছেন? আমরা দুটোই, যে বর্তমানে নারীদের উপর যে ধর্ষণ অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে, এবং তার নারীদের যে কৃতিত্ব, তাদের যে আজকে প্লেন চালাচ্ছে বা বাস চালাচ্ছে, সেইগুলো বলতে চেয়েছি যে কেন আজকে নারীরা অবহেলিত, এত উচ্চশিক্ষিত হয়েও কেন অবহেলিত। আপনার নাম, ফোন নাম্বার? আমার নাম হচ্ছে জ্যোতি বিকাশ মণ্ডল, ক্লাবের সভাপতি। আমার ফোন নম্বর 9933119639। স্টার প্রোডাকশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের স্টার প্রোডাকশন পক্ষ, আমাদের ঐক্য সম্মেলনী ক্লাবের পক্ষ থেকে আপনাকেও শুভেচ্ছা, ধন্যবাদ। একটু বলে দেবেন? প্রথম থেকে বলতে এটা হচ্ছে নারী, এটা একটা মেয়ে ছেলে, তাকে বধূ হিসেবে নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে ওটা দেখানো হয়েছে শিশু রূপে জন্ম করেছে এই মা, তার জন্ম দিয়েছে, এই মেয়ে ছেলে হয়ে জন্মেছে বলে তার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এ মেয়ে হয়ে জন্মেছে বলে প্রশ্ন করছে, মা তুমিও তো একদিন মেয়ে ছিলে,
তাহলে আমাকে কেন ডাস্টবিনে ফেলে দিয়েছো? বা ঠাম্মিকেও বলেছে, ঠাম্মি তুমি তো একজন মেয়ে ছেলে হয়ে কেন আমাকে ডাস্টবিন ফেলেছে? যদি কোনো খারাপ লোক তুলে নিয়ে যায় তাহলে আমি তাদের কাছে তো সেইভাবে মানুষ হবো, খারাপভাবে। এইটা করা হয়েছে। তারপরে এটা করা হয়েছে সেই যে বর্তমানে যে কোনো মেয়ে ছেলে, ঠিক আছে, তার যে সমাজে পুজো করা হয় নারী রূপে, আবার সেই সমাজে তাকে আবার ধর্ষণ করা হচ্ছে, সেইটাই ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক আছে। তারপর এইগুলো আমাদের করা হয়েছে কি, এই হাত পা দিয়ে হিসাব দিয়ে যে নারীদের উপর যে একটা মানে নারীকে যেভাবে আমরা অত্যাচার করি, সেই হাত দিয়ে চারিদিক থেকে অত্যাচারিত হচ্ছে সেই সমর্থে, সেইটা আমাদের এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই নারী রূপে দেবী মাকে আমরা যেমন নারী রূপে পুজো করি, এই ফটো পিকচারগুলো সেইভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে। নারী রূপে পুজো করি, নারী হচ্ছে দেবী। হ্যাঁ দেবী, আমরা দেবী রূপে পুজো করছি, এইগুলো হচ্ছে দেওয়া হয়েছে। এই বৃদ্ধাশ্রমে, ঠিক আছে, মাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। অথচ মায়ের কাছে আমরা 10 মাস 10 দিন গর্ভে জন্মগ্রহণ করে সেই মাকে আবার আমরা মানে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমাদের এই মণ্ডপটা সম্পূর্ণ ক্লাবের ছেলেদের সহযোগিতা, কোনো ডেকোরেটর দিয়ে আমরা তৈরি করি না, মানে সম্পূর্ণ আমাদের এই যা মাল মেটেরিয়াল টোটাল আমাদের ক্লাবের ছেলেরা, যে অশোক হালদার, উত্তম হালদার, কুশ হালদার, ওদের সহযোগিতায় করা হয়েছে। এবং আমাদের ছোট ছোট বোন শতরূপা চক্রবর্তী, তারপর প্রিয়া হালদার, মানে এদের এই যে হাতের কাজ, সেইটা আমাদের প্যান্ডেলের ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিমার পেছনে কি ভাবনা কাজ করছে? প্রতিমা আমরা যে মাতৃরূপে দিয়েছি, ওই জন্য মাকে কোনো মুকুট টুকুট পরায়নি। একটা বাড়ির মেয়ে যেমন শাড়ি, এটা কোনো অরিজিনাল শাড়ি পরে আছে, তাঁতের শাড়ি পরে মা হাসি মুখে বসে আছে। ওকে, হ্যাঁ, ছবি থিম হচ্ছে ওই যে আমরা মাতৃরূপে মাকে পুজো করি, এটা দেয়া আছে মেয়েদের। তারপরে এই মেয়ে যখন বাইরে যায়, ঠিক আছে, পাড়ার ছেলে মেয়েরা যেভাবে টন্টি মানে সেটাও তেমন তুলে ধরা হয়েছে। দোকানে গেলে যেভাবে এ করে সেইভাবে। হ্যাঁ, এইটা প্রশ্ন, খাঁচাগুলো যে করা হয়েছে, যে মেয়েরা আজকের যে এই বর্তমানে যে ধর্ষণ, রাহাজানি বা ইপটিজিং হচ্ছে, তার প্রতিবেদন মানে দেখা যাচ্ছে যে খাঁচায় বন্দি হয়ে যাচ্ছে মেয়েরা। আমরা মুখে যতই নারী স্বাধীনতার কথা বলি, অথচ অ্যাকচুয়ালি কিন্তু খাঁচার হ্যাঁ মধ্যে কাছের বন্দি বন্দি হয়ে আছে। সেইটাই ব্যাপার, সেই জন্য আমরা খাঁচাকে তুলে ধরেছি। এখানেও সেই বোধহয় সেই সুতোর টানেই টানে নারীদেরকে ইচ্ছে মতো অপারেট করা হচ্ছে। মানে মূল চাবিকাঠিটা কিন্তু নারীর হাতে থাকছে না, অন্য কারোর হাতে থাকছে সমাজে, কারোর হাতে চলে যাচ্ছে বর্তমানে। অথচ আমরা মেয়েদের যে সম্মান দিচ্ছি সেটা দিচ্ছি না, মুখেই বলছি।